এক্সাম হলো গভীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান তোমাদের তরফ থেকে এমসের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ কল্যাণীর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এখানে তোমাদের অনলাইন মোডে ইন্টারভিউ, অফলাইন মোডে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে, যেখানে কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে না। তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে অবশ্যই। তো এখানে কিন্তু আলাদা আলাদা মেডিকেল ডিগ্রি রয়েছে যাদের, তারা কিন্তু আবেদন করতে পারছো। সবাইকে আগেই বলে রাখি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে, কোনো রকম এক্সাম কিন্তু এখানে নেওয়া হবে না, কন্ডাক্ট করা হবে না। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান স্থানের তরফ, কল্যাণীর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি বের করা হয়েছে, যেখানে হাইব্রিড মোড অফ ইন্টারভিউ অনলাইন অ্যান্ড অফলাইনে তোমাদের নেওয়া হবে। যেখানে তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে কল্যাণী ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া এখানে তোমাদের রয়েছে কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্ট। তো এটা রয়েছে তোমাদের এখানে, যেটা রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু এর জন্য দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য যেতে পারো এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের তরফ থেকে তোমাদের কিন্তু এটা বের করা আছে। WB has established institute national importance of the new upcoming vacancy and Apex Healthcare Institute established Ministry of Health and Family Welfare এর তরফ থেকে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার তরফ থেকে এটা কিন্তু নিয়মসগুলো যেগুলো তৈরি করা হয়ে থাকে। যেখানে ইন্টারভিউ হাইব্রিড মোডে তোমাদের কিন্তু সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক টেনিওর বেসিসে তোমাদের কিন্তু টেনিওর বেসিসে কিন্তু তোমাদের এখানে ডিপার্টমেন্ট অফ এইমস কল্যাণীতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। যেখানে তোমাদের 2/7 থেকে তোমাদের কিন্তু 3/7 পর্যন্ত এটি চলবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অবশ্যই তোমাদেরকে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন ইত্যাদি ভ্যাকেন্সি আমি বলে দিচ্ছি। যেখানে অল টোটাল 104টি ভ্যাকেন্সি রয়েছে। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যাদের এখানে মেডিসিনে তোমাদের MD, MS ইত্যাদি ডিগ্রি রয়েছে, তো DM, MCH, DNB ডিগ্রি রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বায়োকেমিস্ট্রির জন্য 2টি, আনরিজার্ভের জন্য শুধু ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের ডার্মাটোলজি, ENT, কান গলার যে ডাক্তারগুলো হয়, তো তার জন্য তোমাদের দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি ওবিসিদের জন্য, আর একটি ভ্যাকেন্সি SC এবং আনরিজার্ভদের জন্য EWS এর জন্য দেখতে পাচ্ছ। ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে। টেকজোলজি তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিনে তোমাদের কিন্তু একটি এবং ওবিসিদের জন্য একটি, 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে জেনারেল মেডিসিন ইনক্লুডিং কার্ডিওগ্রাফি, এন্ড্রোকর্নিওগ্রাফি, গ্যাস্ট্রোনোলজি এবং মেডিকেল অঙ্কোলজি এবং তোমাদের দেখতে পাচ্ছ মেডিকেল হেমাটোলজি ইত্যাদিতে তোমরা যদি কমপ্লিট করে থাকো জেনারেল মেডিসিন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 8টি পদের জন্য এখানে অল টোটাল দেখতে পাচ্ছ 20টি পদ রয়েছে। SC, ST, OBC হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে। আর 24টি পদ রাখা রয়েছে জেনারেল সার্জারির জন্য ইত্যাদি। তোমাদের সার্জারির নামগুলো দেখতে পাচ্ছ, নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, ঠিক আছে, কার্ডিওথ্রিক এবং ভাস্কুলার সার্জারির জন্য 24টা ভ্যাকেন্সি রয়েছে। SCদের জন্য 4টি, STদের জন্য একটি, আর ওবিসিদের জন্য 7খানা, 10টি রয়েছে আনরিজার্ভদের জন্য। তো টেনিওর বেসিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক্স যারা হাড়ের ডাক্তাররা রয়েছে, অপথলমোলজি এবং তোমাদের প্যাথোলজি, ফার্মাকোলজি এবং তোমাদের ফিজিওলজির জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটি 3টি হিসেবে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এগুলো দেখে নিতে পারো। রেডিওলজিতে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। টোটাল এখানে 104টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যানেস্থেসিয়া অ্যান্ড অ্যাটোনমি এবং ট্রান্সফার মেডিসিন টু ব্লাড ব্যাঙ্ক ইত্যাদির জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ট্রুমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিনের জন্য 2টি ভ্যাকেন্সি এবং তোমার অ্যানথেসির জন্য 7টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এই পদের জন্য তোমরা নিজেদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা নিটোলজি এবং অঙ্কোলজি, সিনিয়র রেসিডেন্ট, জেনারেল মেডিসিন, ঠিক আছে, ইউরোলজি, প্লাস্টিক সার্জারির জন্য ইত্যাদির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টর নামও দেওয়া রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারছো। আর এখানে বিস্তারিত ডিটেলসে দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে তোমরা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে সেই অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী তোমরা নিজের মতো করে দেখতে পারো। যেখানে সিনিয়র রেসিডেন্ট, সিনিয়র ডেমনস্ট্রেটরের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে। গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি থাকতে হবে, যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে MD, MS, DNB ইত্যাদি ক্ষেত্রে, ঠিক আছে।
যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা রয়েছে নন মেডিকেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ঠিক আছে, যাদের এখানে ক্যান্ডিডেট শুড পার্ট এমএসসি পাস করতে হবে, যেখানে অথবা তোমাদের বায়োটেক ডিগ্রি ইন সাবজেক্ট কনসার্ন অ্যান্ড পিএইচডি ইন অবজেক্ট কনসার্ন। তো এটাও যদি তোমাদের থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অথবা প্রাইভেট যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাইভেট ইনস্টিটিউট থেকেও করলে তোমরা এখানে কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। যেখানে ইন্টারভিউ তোমাদের টাইম ধরে 9:30 অনওয়ার্ড, 2-7 থেকে তোমাদের 3-7 পর্যন্ত চলবে। এখনও টাইম রয়েছে। তোমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটেড রুম, ঠিক আছে, কমিউনিটেড রুম। এখানে তোমাদের এমস কল্যাণী পিন নম্বর দেওয়া হচ্ছে 741245। তো এই অ্যাড্রেসে তোমরা ভিজিট করে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু সিলেকশনটা নিয়ে নিতে পারো এমসের মতো একটা জায়গায়, যেখানে অবশ্যই তোমাদের সিনিয়র রেসিডেন্টের জন্য লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। লেভেল 11 অনুযায়ী স্যালারি মানে বুঝতেই পারছো যে 1 লাখ টাকার ওপরে। যেখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের এক্সিস্টিং তোমাদের এসসি ওবিসির জন্য তোমাদের এখানে ছাড় রয়েছে। 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যেখানে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। তো এই ছাড়গুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো আলাদা আলাদা ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। যেখানে তোমরা এমস কল্যাণী .edu.in গিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবো। ওয়েবসাইটে গিয়ে কারা কারা তোমরা পাস করেছো, কাদের রেজাল্ট বেরিয়েছে। যেখানে অ্যাপ্লিকেশান প্রসেস রাখা রয়েছে তোমাদের কিন্তু 1000, যেটা তোমাদের আনরিজার্ভ ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের রয়েছে তাদের কিন্তু কোনো রকম এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে এমস কল্যাণী রিসোর্স অ্যাকাউন্টের জন্য তোমাদের এই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু এই পেমেন্টটা করতে হবে, যেখানে তোমরা অফলাইনে অথবা অনলাইনের মাধ্যমে করতে পারো। তো এই হচ্ছে বেসিক ডিটেলস। আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি, যাতে কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই সাহায্য করো, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তোমাদের যদি এই নোটিফিকেশনটার প্রয়োজন হয়, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।